জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ওরে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই নাচটা আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। বলবেন হুজুর কেন? নবী রহমাতুল লিল আলামিনের এক নজরে দেখছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাত। উমাইয়াটা জঘন্য কাফের ছিল। উমাইয়া মুসলমানের একটা জঘন্য দুশমন ছিল। উমাইয়া মক্কা মুআজ্জামায় মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন নতুন নতুন শাস্তি আবিষ্কার করত। ওই উমাইয়ার গোলাম ছিল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখেছেন, নবীর কাছে ঈমান গ্রহণ করেছেন। গোলাম হইয়া মালিকের বাড়ি গেলে উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দেওয়া শুরু করলো। জ্বলন্ত আগুনের কয়লার উপরে দাঁড় করায় রাখলো। বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ ছাড়ে না, নবী ছাড়ে না, নবী ভুলে না। বেলাল রাদিয়াল্লাহু রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শেষ পর্যন্ত মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকায়া তার জিহ্বা মোবারক পর্যন্ত পুড়ে ফেলেছিল উমাইয়া। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু জিহ্বা পুড়েছে, শরীর থেকে রক্ত ঝরাইছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করেছে, কিন্তু আমার নবীর প্রেম ভুলে নাই। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আরে বেলাল রাদিয়াল্লাহু নবীকে দেখেছেন, যার কারণে নবীর জন্য সব যন্ত্রণা সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, নবীর জন্য যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছেন।